মক্কা শরীফের একটা প্রথা ছিল, একটা মানুষের যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না তার কথা গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স হবে না ততক্ষণ পর্যন্ত মনোনীত ভাবে সরদার নিয়োগ করা যাবে না। 40 বছর পর্যন্ত যতক্ষণ তার বয়স না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো আহ্বান কবুল করা হবে না। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নয়, নবী জন্ম নেওয়ার পরে আল্লাহর বাণী শুনিয়ে দিয়েছিলেন। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েই পৃথিবীতে যত কিতাব আছে, ও বেরেলি কিতাব হোক, দেওবন্দি কিতাব হোক, আহলে হাদিস কিতাব হোক, রাফজি কিতাব হোক, নাসবি কিতাব হোক, এগুলো তো মুসলমানের কিতাব। ইংরেজদের কিতাব, এইগুলো তো ইংরেজদের কিতাব। মাজুসি কিতাব শুধু নয়, ভারতবর্ষের হিন্দুদের সনাতনী কিতাবেও লিখিত আছে আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জুবান দিয়ে কাউকে কিছু বলেননি, আমার নবী মুস্তাফা করে দেখিয়ে দিয়েছিলেন, মানুষকে প্রমাণ করেছিলেন যে দুনিয়াতে আসার মতলব হলো আল্লাহকে সাজদা করা। নবী মুস্তাফা জন্ম নেওয়া মাত্র আল্লাহকে সাজদা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হুজুর মুফতি আশরাফ রাজা নাইমি সাহাব কিবলা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 বছর বয়স, কিতাব বাহারে শরিয়ত নয়, ফতোয়া রাজবিয়া নয়, ফতোয়া শামী নয়, ফতোয়া আলমগীরি নয়, বাহরুর রায়েক নয়, হেদায়া নয়, মুখতাসারুল কুদুরি নয়, এইগুলো কিতাব রাখুন। এর উপরে যেগুলো কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী সেই রকম কিতাব, সহিহুল মুসলিম সেই রকম কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমার আকা, আমার মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স ছিল, আমার নবী মুস্তাফা মক্কা থেকে চলে যাচ্ছেন সিরিয়া দেশ। সঙ্গে কি আছে? চাচা আবু তালেব আছেন, সঙ্গে কি আছে? আবু বকর সিদ্দিক আছে, সঙ্গে কি আছে? বানু উমাইয়ার বংশের লোক আছে। আমার নবী মুস্তাফা চলে যাচ্ছেন পাহাড় পর্বত হতে পাথরগুলো উড়ে উড়ে ঢিলে ঢিলে নবী মুস্তাফার কদম তলায় চলে আসছে। তারা তাজ্জুব করছে, ব্যাপারটা কি? মুস্তাফা তুমি কোনো কিমিয়া জানো? মুস্তাফা তোমার কোনো আসার আছে? মুস্তাফা তোমার পায়ে কোনো চুমুক আছে? আমার নবী মুস্তাফা বলেন না। আমার নবী মুস্তাফা আগে বাড়ছেন, খেজুরের গাছগুলো হিলে হিলে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। পাহাড় থেকে আওয়াজ বেরিয়ে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই নবী মুস্তাফাকে জোরে বলছেন, মুহাম্মদ পরিচয় দিতে হবে তুমি কুরাইশ বংশের কোন ছেলে না, আল্লাহ পক্ষ থেকে তুমি ফেরেশতা এসেছো। वाह 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 वाह, अरे झूम के बोल यार, सुभान अल्लाह। ये तेरी न, ये तुम्हारे नबी की बात है। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, যা দেখেছেন এখানে রাখেন, কাউকে কিছু বলার দরকার নাই। 1 মাস বিচারণ করার পর, 1 মাস অতিক্রম করার পর সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা কালিশা। সারা রাত হেঁটেছে, রাত্রে কোথাও তারা আশ্রয় নিতেন, বিশ্রাম করতেন। সামনে দেখছেন একটা কালিশা, এখানে পানি পাওয়া যাবে, একটু আরাম হবে। ফলত একটা জায়গা নির্বাচন করো, একটা জায়গা দেখে নাও। আবু তালেব বললেন এই জায়গাটা ঠিক হবে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকা যান, আব্বু যান। আমার নবী আবু তালিবকে আব্বুই বলেছেন। আর ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বাকে চোখে দেখেননি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যখন জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তোমার বাবা জাহান্নামে আছে। সাহাবীর মন খারাপ হবে না? হবে না? যে কলমা পড়ছেন, যার ঈমান আছে জাহান্নামের আগুন, অসহ্যনীয় আগুন বরদাস্ত করতে পারা যাবে না। যার দৃঢ় বিশ্বাস আছে নবী মিথ্যা বলতে পারে না, আর সেই নবী মুস্তাফা বলে দিয়েছেন তার আব্বা জাহান্নামে। ওই সাহাবী মন ক্ষুণ্ণ করে, মন ভারী করে মাহফিল ছেড়ে চলে যাচ্ছেন। আমার নবী আদর করে ডাকলেন, খেপা শুন, এখানে আয়, বস। শুধু তোর বাপ জাহান্নামে নাই, আমারও বাপ জাহান্নামে আছে। এই কথা শুনে ওয়াহাবীর দল ঢোল নিয়ে বেরিয়ে গেছে। নবীর বাপ জাহান্নামী, নবীর বাপ জাহান্নামী। আহলে হাদিস ভুল বুঝছে, নবীর বাপ জাহান্নামী। দেওবন্দি ভুল বলছে, নবীর বাপ জাহান্নামী। আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার নিজের বাপকে বাপ বলতে পাইনি, চাচাদেরকে বেশি বাপ বলেছেন। সুবহানাল্লাহ। তখন কেন তোর আপত্তি হয়নি যে আবু তালেব তোর বাপ নয়, হারিস তোমার বাবা নয়, আবুল আহাব তোমার বাবা নয়? জি 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 জি। আবুল আহাব কে বাবা বলতেন নবী, আব্বা বলতেন নবী। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই আবুল আহাব ধ্বংস হয়ে গেছিল। সেই আবুল আহাব জাহান্নামের কুণ্ডে গেছে। আমার নবী মুস্তাফা তাকেও আব্বা বলেছেন। এর মানে বুঝা গেল ভাইজান, শুধু তোমার বাবা জাহান্নামে যায়নি, আমার এইগুলো বাবাও জাহান্নামে চলে গেছে। আরে ঝুমকে বল ইয়ার। আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার আওরস থেকে নবী জন্মগ্রহণ করবেন সেই বাবা জাহান্নামে যেতেই পারে না। জি বেশক, হক হ্যায়, হক হ্যায়। কথা শুনুন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে আছেন। বুহাইরা রাহি বয়স 130 বছর। আমি যেখান থেকে কথা বলি না আপনাকে, খুতবাতে মুহররমে আছে না, খাকে কারবালাতে আছে না, এইগুলো কথাতে বহু গড় মিশাল আছে। উলামায়ে কেরামও একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, সব জায়গাতে সব হাদিস জয়ীফ আর মওযু হাদিস দিয়ে আর আমাদেরকে কণ্ঠাসা করিয়েন না, কারণ জগৎ চেতন হয়ে গেছে। আপনার বক্তব্য শুধু জালসা পর্যন্ত সীমিত থাকে না, আপনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। জি জি জি। আপনার বক্তব্য সৌদিয়া যাচ্ছে, চীন যাচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, সব জায়গায় যাচ্ছে। আপনি একজন সুন্নি মাযহাবের বক্তা হয়ে সেই রকম মওযু কথা বলে দিচ্ছেন, আর তাকে ক্যাচ করার পরে জবাব যখন দেওয়া হচ্ছে আমরা কলজাতে আঘাত পাচ্ছি। ফলত ভরপুর মোতালা করতে হবে একজন বক্তাকে। হে বেরাদার, আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসে আছেন। 130 বছরের বহেরা রাহিব ওখানে এসে হাজির হয়েছে। ফাআখাযা ইয়াদাহু, আমার নবী মুস্তাফার হাত ধরে নিয়েছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়স 12 বছর। এই মুসলমান, নবীর বয়স 12 বছর, বহেরা রাহিব 130 বছর। কত গুণে বেশি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিয়েন। জি জি জি। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর। পহিলা সফর সিরিয়া, চাচাদের সঙ্গে, আশরাফে কুরাইশদের সঙ্গে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তিনি জিজ্ঞাসা করেছেন, ফাআখাযা ইয়াদাহু, নবী মুস্তাফার আদর করে দুইখানা হাত ধরেছে।
যেমন আমরা মুসাফা করছি এইভাবে মুসাফার মতন করে হাত ধরেছে, আর তারপরে বলছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ঝুমকে বলিয়ে सुभान अल्लाह হাজা রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बेशक এই দেওবন্দির বাচ্চারা বলে বেড়াচ্ছে 40 বছরের পরে নবী হয়েছেন। আমার নবী 40 বছরের অপেক্ষা করেছিলেন, তার আগেই আমার আকা মুস্তাফা নবী ছিলেন। আরে পয়দা হওয়ার পরে নয়, মা আমেনার গর্ভে নয়, বাবা আব্দুল্লাহর আওরাসে নয়, আব্দুল মুত্তালিবের আওরাসে নয়, হাসিমের আওরাসে নয়, আব্দে মানাফের আওরাসে নয়, লুয়ার আওরাসে নয়, কোসাইয়ের আওরাসে নয়, মদির আওরাসে নয়, ইলিয়াসের আওরাসে নয়, আদনানের আওরাসে নয়, ইসমাইল আওরাসে নয়, ইব্রাহিমের আওরাসে নয়, আদমের আওরাসে নয়। আদমের জন্মের আগে আমার নবী নবী হয়ে গেছিলেন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत अजमत मुस्तफा। सुभान अल्लाह হে सुभान বেরাদার, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উনি বলছেন হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ। তারা অবাক কাণ্ডে তাকে দেখছে, যত সাথী ছিল সাথে ছিল সবচাইতে কম বয়সের আমার নবী। সবাই অবাক কাণ্ড, ব্যাপারটা কি, এই লোকটা রাসূলুল্লাহ কেন বলছে? তাকে জিজ্ঞাসা করছেন, আপনি তাকে রাসূলুল্লাহ কেন বলছেন? ইনি তো আমাদের মক্কা নগরের, আপনি তো এই সিরিয়া দেশের। উনি বলছেন হ্যাঁ বটে, কিন্তু আমি যে নবী বলছি আমার কথাতে সততা কত আছে আপনারা নিজেই বুঝতে পারবেন, কারণ আমি দুটা লোককে রশি দিয়ে বেঁধে রেখেছি আমার পিলারে। কটা লোককে? দুটা। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে দুটা লোককে আমি পিলারে বেঁধে রেখেছি রশি দিয়ে। আর তোমরা ছাড়তে বললে আমি ছাড়বো? কথাটাকে শোনো, আমাকে বিশ্বাস করো না করো, ওই কথাটা যাবে কোথায়? যখন এই মোহাম্মদ তোমাদের সঙ্গে আসছিলেন তখন গাছগুলো ঝুঁকে ঝুঁকে যাচ্ছিল না ঝুঁকছিল না? যদি না ঝুঁকেছে এর সাথে কোনো মতলব নাই, আর যদি ঝুঁকেছে হাজা রাসূলুল্লাহ। वाह 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 वाह, हक है वाह वाह वाह। যদি ঝুঁকে থাকে তাহলে বলো। সবাই এক বাক্যে বলছে আপনি কি করে জানেন? আপনাকে কে চুগলি করলে? আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আধার কার্ড পরে হয়নি, রেশন কার্ড পরে হয়নি, ভোটার কার্ড পরে হয়নি, পহচান পত্র পরে হয়নি, নবী পরে এসেছেন, পহচান পত্র আগে এসে গেছিল। सुभान अल्लाह, क्या अच्छी बात है। सुभान अल्लाह, वाह वाह वाह। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পহচান আগেই এসে গেছে। তারা কিতাবে পড়েছে, তারা তাওরীতে পড়েছে, জবুরে পড়েছে, ইনজিলে পড়েছে, পড়ার পরে জেনেছে এই রকম ছেলে হবে, কপাল এরকম হবে, গাছ দেখলে ঝুঁকে ঝুঁকে যাবে। হে বেরাদার, তিনি বললেন যদি আমি বাস্তব বলছি তাহলে এই ছেলেকে মার্ডার করার জন্য সরকারের পক্ষ থেকে দুইজন লোককে ধরতে পেরেছি। অনেকজন লোক এসেছিল। এই মুসলমান, আকা মুস্তাফার দিওয়ানা, আশিক মস্তানা, নবীর উম্মতকে হামেশা টার্গেট করবে দুনিয়া, কিন্তু ঘাবড়ে যেও না। নবী মুস্তাফা 12 বছর ছিল, ওই বছরে ও নবী মুস্তাফাকে টার্গেট করা হয়েছিল। हाय 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 हाय, वाह। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে ওই বহেরা রাহিব সাহেব বললেন তাহলে আমার কথা সৎ হলো। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন 40 বছরে। যেহেতু মক্কা নগরের নীতি ছিল সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর পরে ইন্নী রাসূলুল্লাহ। কিন্তু 40 বছরের আগেই নবীর কাছে অহরহ জিবরাইল এসেছেন, বুখারীতে প্রমাণ আছে। बेशक, हाँ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বার্তা দিয়েছেন, বুখারীতে প্রমাণ আছে। আকা মুস্তাফা
এক বছর নয়, 2 বছর নয়, ধারাবাহিক কয়েক বছর গারে হেরাতে যেয়ে কার ইবাদত করতেন বলেন? কোন পাথরের ইবাদত করতেন? আরে কার ইবাদত করতেন বলেন? কোন গাছের ইবাদত করতেন? বুখারীর হাদিসে লেখা আছে আল্লাহর ইবাদত করতেন। যখন নবী নয় 40 বছরের আগে, তো আল্লাহ পেলেন কোথায়? বুঝা গেল আমার নবী মুস্তাফা 40 বছরের আগেই নবী হয়ে গেছিলেন। बेशक हक है ব্রাদার, দয়ালু আকা মুস্তাফা রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা শরীফে 23 বছর পর্যন্ত মানুষকে মৌখিক তালিম দিয়েছিলেন। মদিনা শরীফ আসা মাত্র আমার নবী মুস্তাফা খুব তাড়াতাড়িতে একটা মসজিদ নির্মাণ করছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। ঝুমকে বলিয়ে सुभान अल्लाह, আর একটু মহব্বতে বলে सुभान अल्लाह। দুনিয়াতে আমার নবী বলেছেন পৃথিবীতে একটা এমন জায়গা যার মাটি এই দুনিয়ার মাটি নয়, যার মাটি হচ্ছে জান্নাতের মাটি। আর সেই মাটিতে তাকে জান্নাতীকেই সেই মাটিতে দফন করা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর বাইতিও বলা হয়েছে আর কবরও বলা হয়েছে। নবী এটাও ওসিয়ত করেছিলেন যে আমার ঘরের ভিতরেই আমার কবর রাখিও, অন্য জায়গাতে কবর করিও না। কারণ আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত এই যতটুকুনো জায়গা আছে এটা দুনিয়ার জায়গা নয়, এটা হলো জান্নাতের জায়গা। আর এই জান্নাতের জায়গাতেই আমাকে দাফন করিও। এই জায়গাতে আমার নবীর পার্শ্বে হযরতে আবু বকর শুয়ে আছেন, হযরতে উমরে ফারুক শুয়ে আছেন। বলেন এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। কেউ বলতে পারে জাহান্নামী। যদি জাহান্নামী বলো তাহলে নবীর পার্শ্বে দাউ দাউ করে আগুন জ্বলছে। হে বেরাদার, তাহলে রাফজি আকীদা ছেড়ে দিতে হবে, তাহলে মুতাজিলি আকীদা ছেড়ে দিতে হবে, তাহলে নবী মুস্তাফার দুশমনীতে শিয়া আকীদা ছেড়ে দিতে হবে। আর বলতে হবে নবী জান্নাতি, আবু বকর জান্নাতি, উমরে ফারুক জান্নাতি। बेशक हक है वाह वाह वाह, सुभान अल्लाह। দলিল রয়েছে তারা জান্নাতে শুয়ে আছেন। যাই হোক বন্ধুগণ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরে একটা মাদ্রাসা স্থাপন করছেন। উলামায়ে কেরাম মওজুদ। হাদিস নম্বর 692 থেকে 94 পর্যন্ত দেখে নেবেন হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা খাড়া করলেন। সেই সময়কার যে মাদ্রাসা ছিল আজ যদি পাওয়া যেত তাকে একবার আরো চুমো দিতাম। যারা ঝুমকে বলো সুবহান আল্লাহ, सुभान अल्लाह, सुभान अल्लाह। মানে খেজুরের টাটি আর খেজুরেরই খুঁটি খাম্বা আছে। আর জাস্ট মসজিদে নববীর সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা কায়েম করছেন। পৃথিবী জানতো না যে স্কুল কাকে বলে, বিদ্যালয় কাকে বলে, মক্তব কাকে বলে। কোন মানুষ জানতো না কলেজ কাকে বলে, ইউনিভার্সিটি কাকে বলে, মাদ্রাসা কেমন হয় কারো কল্পনা জল্পনাতে ছিল না। পৃথিবীতে একমাত্র বিজ্ঞ নবী, অভিজ্ঞ নবী, শিক্ষিত নবী, শিক্ষক নবী, নবী মুস্তাফা রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে সংকল্প নিয়েছিলেন মাদ্রাসা নির্মাণ করতে হবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমি একটু যাচাই করে দেখছি আপনাদেরকে ঠান্ডা বেশি ভালো লাগছে না নবীর মোহব্বতের গরম বেশি ভালো লাগছে। যদি লাগছে তাহলে নবী মুস্তাফার মোহব্বতে একবার দুইখানা হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে আমি পেরেশান করতে চাই না, শুধুমাত্র আমি আপনার জজবাত দেখতে চাইলাম। সত্যি বলতে আমার যেটা অন্তরে আছে আপনাদের অন্তরে আমি কিছু দিতে পেরেছি, আমাকে বিশ্বাস হয়ে গেছে। হে বেরাদার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফার্স্ট মাদ্রাসা তৈরি করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার নাম রাখলেন আসহাবে সুফফা। নবী আমার মাদ্রাসা তৈরি করা মাত্র, খালতিপুরে মাদ্রাসা তৈরি করা মাত্র কিছুদিন চলার পর আবাসিক ব্যবস্থা নিতে হবে, ছাত্র এখানেই থাকবে। কিছুদিন পর হয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর নয়, আজকেই মাদ্রাসা তৈরি করা শেষ হলো, আজকে থেকে আবাসিকের ব্যবস্থা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই অভাব যুগে, অনাটন যুগে মানুষ খেতে পেত না। 3টা খেজুরের জন্য সারা দিন মানুষ মজুরি করতেন। সেই যুগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বাড়িতে 2টা লোক আছে সে যদি আরেকজনকে নিয়ে যায়, মানে 3 জন হয়ে যায়, তো 3 জনের খাবার রান্না করতে হবে না, 2 জনের খাবারই রান্না করিও, আল্লাহ পক্ষ হতে বরকত হবে, 3 জনা খাবে, এই বাড়িতে অহরহ বরকত নেমে আসবে। বেশক হক হ্যায়, বাহ বাহ, হযরত সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে 3টা কিংবা 4টা, বুখারী শরীফের হাদিসে লেখা আছে 3 জন কিংবা 4 জন। কে বলছে? হযরত আবু বকর সিদ্দিকের বেটা, তার নাম হলো আব্দুর রহমান। তিনি বলছেন, আমার আব্বু আমার সামনে 3 জন বা 4 জনকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে, আর এসে কি বলছেন, ও বিবি, এ দেখো আমি নবীর মেহমান তোমার বাড়িতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফলত জুআফা শব্দ আছে। আয় মুসলমান, আয়, বুখারী শরীফের হাদিস আছে জুআফা, যাইফুন মানে মেহমান। মেহমান, নবীর মেহমান নিয়ে এসে তোমার বাড়িতে। আজ থেকে যা কিছু আমাদের পেটের জন্য জুটবে তা এদেরকেও খাওয়াতে হবে। বেশক। সাদরে বিবি গ্রহণ করলেন। কেন করবেন না? আবু বকর সিদ্দিকের বিবি। হে বেরাদার, রাত্রের সময় নিয়ে গেছেন আর মসজিদে নববীতে গেলেন, তারপরে নবীর কাছে কিছুক্ষণ বসে থাকলেন। এদিকে এশার নামাজ হয়ে গেছে, এরা এশার নামাজের পরে পরে অপেক্ষা করছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার তালবে ইলম খেতে এসেছেন। আব্দুর রহমানের মা অর্থাৎ আবু বকর সিদ্দিকের বিবি বলছেন, ওগো মেহমান সাহেব গণ, আপনারা খাবার খেয়ে নেন। ওনারা বললেন, আমরা খাবো, অবশ্যই খাবো, তবে আমাদের সর্দার আবু বকর সিদ্দিককে আসতে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেরি হয়ে যাচ্ছে। একবারই মাত্র বলেছিলেন, তারা এখন পর্যন্ত খাননি। আবু বকর সিদ্দিক যেমনই বাড়ি আসলেন, এসে দেখছেন তারা কি খাবার খেয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের বিবি বলছেন, হুজুর গো, তারা বললেন আপনার সঙ্গে খাবো বলে এখন পর্যন্ত খাননি। আবু বকর জীবনে কোনোদিন রাগেন না, নবীর মেহমান এখন পর্যন্ত খায়নি, মনে রাগ ধরেছে। সুবহানাল্লাহ। খায়নি, যা, আর আমারও খাওয়া হবে। রাগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আরে ঝুমকে বল না ইয়ার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো রাগ করছেন, আপনাদের রাগ তো আলহায়দায় রাগ। এই নুন ছাকেনে হয়েছে রে, এই নুন ছাকেনে হয়েছে, এটা কোন কথা হলো? একটা নুন বেশি পড়ে গেছে, ঝাল হয়ে গেছে, ই হয়ে গেছে, উ হয়ে গেছে, এতই আমাদের রাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছেন বটে, চলে গেছেন। এদেরকে এসে বলছেন যে এই দেখেন আপনারা তাড়াতাড়ি খেলেন, তাড়াতাড়ি খেলেন। ওনারা খেয়েছেন। খেয়েছেন মানে 3 জন দিয়েছে গামলা ভরা খেয়ে,
একদম ঠেইলা দিয়েছে। আর সারাদিনকার ক্ষুধার্ত মানুষ খাবেই তো অবশ্যই খাবে। হে বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু পরে আসছেন, রাগ একটু ঠান্ডা হয়েছে। মানে ক্ষুধা জিনিসটা খুব খারাপ জিনিস, ভোগ লাগাটা। রাগ করে আসার যদি খুব কিড়কিড়িয়া ভোগ লেগে যায় তো এইবার কহিলে খাই লুবো, এরকম আছে না, এইবার বললেই খাবো। তো হে এর বাপ খাও না জি, না খাবো না, মানে ফের শয়তান মারছে বললি, না খাবো না, তো খাও না জি, খাবো না যে বললো, একদম থালি ওখান থেকে সরা, খাবো না। ফের গেছে, এইবার যদি চলো সেটা আর নাই বলবো না, এরকম হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আর দেখছেন তো গামলা ভর্তি খাবার রাখাই আছে। রাগ ধরবে কি ধরবে না? আরে চলে গেলাম রাগ করা, তবুও খাবার খাওয়াইনি। এই আব্দুর রহমানের মা এখানে এসেছেন, খাবার খায়নি, খেয়েছে তো, খাবার খেয়ে নিয়েছে। হ্যাঁ খেয়েছে, দেখ তো খাবার খেয়েছে নাকি, তোর চোখ আছে কিনা? গামলাতে যত খাবার ছিল তার চাইতে ডবল খাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ খাই। বিবি বলছে, আমি তো নিজের চোখে দেখলাম ওরা খাওয়াছিল, ওরা তো খাওয়াছিল, ডরিয়ে বলছে খাওয়াছিল তারা, ডরিয়ে বলছে খাওয়াছিল তারা। মেহমানরা শুয়ে আছে, আপনারা খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কতটা খেয়েছেন? 4টিখানি ছিল। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ, 4টিখানি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ভর পেট খাবার খেয়ে গামলায় মাথা উঠিয়ে নবীর দরবারে যাচ্ছেন। যতটা খাবার উনি খেয়েছেন দেখছেন আরো কিছু ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজ পর্যন্ত এটাই প্রমাণ পাওয়া গেছে, যারা শিক্ষার জন্য দান করেছে, যদি ঝোপড়ি বাড়ি ছিল ওর বাড়ি আজকে ঝোপড়ি নাই, ওর বাড়ি একটা তালা বাড়ি হয়ে গেছে, ওর বাড়ি একটা পাকা বাড়ি হয়ে গেছে। যে লোকটা বেশি বেশি আন্তরিকতা দেখালছে ওর বাড়ি দুতলা হয়ে গেছে। যেখানে মাদ্রাসা কায়েম হয়ে গেছে সেখানের ওলি গলিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল, মাদ্রাসা কায়েম হয়েছে, পীর এসে গেছে, ওলি এসে গেছে, আল্লাহর রহমত তো বর্ষাছে, পৃথিবী থেকে ওই গ্রামটা খুশবুদার হয়ে গেছে। ফলত আজ এই যে মাদ্রাসা শুধুমাত্র দানের বিনিময়ে এত বড় মাদ্রাসা। আপনাদের দান আছে এই মাদ্রাসাতে, আপনাদের প্রেম আছে এই মাদ্রাসাতে, মোহব্বত আছে এই মাদ্রাসাতে। ফলত যেমন যেমন মাদ্রাসা তারাক্কি করছে, যেমন যেমন মাদ্রাসা উন্নত, তেমন তেমন আপনাদের বাড়ি ঘর উন্নত। এটা হবেই, এটা বুখারীর চ্যালেঞ্জ আছে। বুখারীর হাদিসে আমার নবী মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। তাই আমি একজন ভাইকে আজ সর্বপ্রথম দেখতে চাই যে আপনারা সত্যি দান দিয়েছেন, কিন্তু আমি আজকে একটা দোয়া করব এত উলামায়ে কেরামকে নিয়ে, এত মুফতিয়ানে এজামকে নিয়ে, যে আপনারা শুধুমাত্র একটা দান 10,000 টাকা যদি কেউ বলতে পারেন। কালিয়াচকের জন্য 10,000 টাকা খুব বড় কথা নয়। কালিয়াচক একটা এমনই জায়গা যেখানে 10-এর ঊর্ধ্বে কথা বলতে হবে, কিন্তু আমি শুধুমাত্র প্রথমে টেস্টের জন্য 10,000 টাকা একজন কোনো বাপজান, একজন কোনো ভাইজান যিনি বলবেন হ্যাঁ হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দেব, আপনি একটু হাত পেতে দোয়া করেন। কোন একজন জওয়ান যিনি নিজের মায়ের জন্য বলবেন আমি হুজুর মাকে কবর দেওয়ার পরে বাড়ি আসতে পারছিলাম না, আমার মা হুজুর গো এমনই একটা কথা বলেছিলাম আজ পর্যন্ত আমার মনে ঘুরছে, মায়ের কাছে কি মাপ নেওয়া যাবে না? যাবে না, ওই মায়ের কাছে আর মাপ নেওয়া যাবে না। কাল কিয়ামতের মাঠে
সেই মা আপনাকে মাফ করে দিবেন। ওই মায়ের জন্য মাগফিরাত করেন, ওই মাকে ভুলে যেয়েন না। ওই মায়ের জন্য দোয়া করিয়েন। আমার নবী মুস্তাফা উম্মতকে বলছেন, উম্মত রে, মরার পরেও তোমাকে ঘাবড়াতে হবে না।